বাঙালির সবথেকে বড় প্রিয় উৎসব দুর্গাপুজো। আর এই পুজোর কয়েকটা দিনে আমরা স্পেশাল খাওয়া দাওয়া রান্নাবান্না করি। পুজোর বিশেষ কয়েকটা দিনে আমরা নিরামিষ খাই। নমস্কার বন্ধুরা, রেসিপি কথা পরিবারে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। তার সঙ্গে সকলকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা। আজ আমি তৈরি করেছি সম্পূর্ণ নিরামিষ পুজোর স্পেশাল আলু মশলা পুরি। আলু মশলা পুরি বানানোর জন্য আমি নিয়েছি 1 বাটি আটা, 2টো সেদ্ধ আলু। আপনারা এখানে ময়দা দিয়েও করতে পারেন, তবে আটাটা স্বাস্থ্যসম্মত। এবারে সেদ্ধ আলুটা আমি গ্রেট করে নেব। প্রথমে আটাটা মেখে নিতে হবে, তার জন্য একটা পাত্রে নিয়ে নিয়েছি আটাটা। এবারে নিয়ে নিলাম গ্রেট করা সেদ্ধ আলু। যেহেতু মশলা আলু পুরি, তার জন্য নেব কিছু মশলা। প্রথমেই দিলাম 1 চামচ নুনটা আন্দাজ মতো দেবেন। এবারে দিলাম ছোটো চামচের 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিলাম ছোটো চামচের 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, দেব 2 টেবিল চামচ পরিমাণে সাদা তেল ময়মের জন্য, আর দেব ছোটো চামচের 1/2 চামচ ধনের গুঁড়ো, আর দেব ছোটো চামচের 1 চামচ আজওয়ান। সবশেষে দেব একটু ধনেপাতা কুচি। সমস্ত উপকরণ আটার সঙ্গে খুব ভালোভাবে আগে মিশিয়ে নিতে হবে। সমস্ত উপকরণ আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর অল্প পরিমাণে জল দিয়ে কিন্তু আটাটা শক্ত করে মেখে নিতে হবে। কেননা সেদ্ধ আলু যেহেতু দেওয়া রয়েছে, সেদ্ধ আলুটার একটা ময়েশ্চার আছে। সেদ্ধ আলু যখন ময়েশ্চার ছাড়তে শুরু করবে, তখন কিন্তু আটাটা আরও নরম হয়ে যাবে। আর নরম হয়ে গেলে একেবারে কিন্তু পুরিগুলো একদমই ফুলবে না। ওই জন্য একটু শক্ত করে আটাটা মেখে নিতে হবে। দেখুন, যখন আমি খুব একটু জোরে চেপে আঙুলটা প্রেস করছি, তখনও কিন্তু আঙুলটা আটার মধ্যে বসে যাচ্ছে। ঠিক এইভাবেই আটাটা মেখে নিতে হবে। আটাটা সেট হওয়ার জন্য 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। 15 মিনিট পর ঢাকনা খুলে আবারও আটাটা একটু খুব ভালোভাবে মেখে নেব। মশলা পুরির জন্য আটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে মশলা পুরি বানানোর জন্য লেচি কেটে নিয়েছি। ছোট বড় যেরকম খুশি আপনি লেচি কেটে নিতে পারেন। ঠিক যেভাবে আমরা লুচি বানাই ঠিক সেইভাবেই বানাতে হবে। হাতে একটু সামান্য তেল নিয়ে নিলাম। এবারে একটা লেচি নিয়ে খুব ভালোভাবে হাতের তালুতে গোল করে বেশ ঘুরিয়ে চেপে লুচির আকারে বেলার জন্য একটা শেপ তৈরি করে নিলাম। দেখুন, ঠিক এইভাবে সমস্ত আটার লেচিগুলোই তৈরি করে নেব বেলার জন্য। আলু মশলা পুরি ভাজার জন্য বেলে নিয়েছি। যেহেতু আমরা সকলেই রুটি লুচি বানাতে জানি, তার জন্য আর আলাদা করে লুচি বেলা দেখিয়ে সময় নষ্ট করলাম না। কড়াইতে তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে আলু মশলা পুরিগুলো ভেজে নেব। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। যে সকল বন্ধুরা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন, একান্ত অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেসিপি কথা পরিবারের সদস্য হওয়ার জন্য। আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, অসংখ্য ধন্যবাদ। দেখুন, আলু মশলা পুরি একদমই রেডি হয়েছে। কত সুন্দর ফুলে একদম বলের মতো হয়ে গেছে। এইভাবে বাকি মশলা পুরিগুলো ভেজে নেব। খুবই অল্প সময়ের মধ্যে ঝটপট আর ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় এই আলু মশলা পুরি। খেতে কিন্তু হয় অসাধারণ। যে কোনো নিরামিষ তরকারির সঙ্গেই কিন্তু আপনি খেতে পারেন আলু মশলা পুরি। তাহলে সকলে ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।